আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, সূরা মুজাম্মিল কোরআনের অত্যন্ত বরকতময় একটি সূরা। আধ্যাত্মিক পরিশুদ্ধ এবং বিপদ আপদ থেকে মুক্তির জন্য এই সূরার আমল অত্যন্ত কার্যকর। তবে কুফরি কাটা বা নেতিবাচক শক্তি দূর করার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো পূর্ণ ঈমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আপনি যদি কোনো অশুভ প্রভাব বা জটিল সমস্যা থেকে মুক্তির জন্য সূরা মুজাম্মিলের আমল করতে পারেন। আমলটি কিভাবে করবেন? যে কোনো নামাজের পর অথবা নির্জন সময় পাক পবিত্র অবস্থায় ওযু করে বসে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। অতঃপর পূর্ণ মনোযোগের সাথে 11 বার সূরা মুজাম্মিল তিলাওয়াত করুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এই সূরা। অতঃপর তিলাওয়াত শেষে এক গ্লাস পানিতে ফুঁক দিন এবং সেই পানি নিজে পান করুন, নিজের ঘরে ছিটিয়ে দিন। শেষে আবার 11 বার দুরূদে ইব্রাহিম বা যে কোনো দুরূদ শরীফ পাঠ করুন এবং লাগাতার 21 দিন এভাবে আমলটি করুন। তবে মনে রাখতে হবে, এই আমল করার সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে বিনয়ের সাথে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এবং সাথে আমল করার সময় মনে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ হেফাজত করেন ওয়ালা। কোন সূরা বা আয়াত নিজে কিছু করে না, বরং আল্লাহর হুকুমে তা উসিলা হিসেবে কাজ করে। প্রিয় ভাই ও বোনেরা, কুফরি বা জাদুর প্রভাব দূর করতে সূরা মুজাম্মিলের সাথে সূরা ফালাক ও সূরা নাস বেশি বেশি পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল জাদুটুনা বা কুফরি ও বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট আমিন লিখুন। আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইসলামিক আরো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।